জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো জন্ম অষ্টমীর দিন ভুল করেও কোন তিনটি খাবার খাবেন না এবং জন্মাষ্টমী কিভাবে পালন করবেন। আর জন্মাষ্টমীর সঠিক সময়সূচি 2025 পঞ্জিকা অনুসারে। বন্ধুরা, ভারতবর্ষে যতগুলি উৎসব পালন করা হয় তার মধ্যে অন্যতম হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই দিনটি ভক্তির সাথে পালন করার জন্য আমরা সকলে সারা বছর অপেক্ষা করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বজনীন বিহিত। কারোর কাছে কৃষ্ণ, কারোর কাছে আবার গোপাল গোবিন্দ, আবার কারোর কাছে মাধব বা কানা নামে তিনি আদৃত। আমাদের মনে শ্রীকৃষ্ণ এমন একটি মনোমুগ্ধকর ছবি, যিনি পরম পুরুষোত্তম এবং সৃষ্টির জনক হওয়া সত্ত্বেও খুব আপন এবং সবচেয়ে পরিচিত বলে মনে হয়। বন্ধুরা, জন্মাষ্টমী, যেখানে শ্রীকৃষ্ণের বাল্যরূপের আরাধনা করা হয় এবং সুসন্তান লাভের জন্য, পারিবারিক সুখ শান্তির জন্য আমরা সকলে এই জন্ম অষ্টমীর তিথি পালন করি। বন্ধুরা, জন্ম অষ্টমীর দিন এমন তিনটি খাবার রয়েছে যে খাবারগুলি কোনো পরিস্থিতিতেই মুখে তোলা যাবে না, অর্থাৎ খাওয়া যাবে না, নতবা আপনাকে কিন্তু সারা বছর জীবনে নানান রকম সমস্যায় পড়তে হবে, রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হতে পারে, এমনকি আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা দেখা দিতে পারে, আর্থিক দিক থেকে নানান রকম ক্ষতি হতে পারে। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয় যে কোটি কোটি একাদশী করলে যে শুভ ফল লাভ করা যায়, শুধুমাত্র একটি জন্মাষ্টমীর ব্রত পালন করলে সেই সমান পুণ্য ফল লাভ করা যায়। সুতরাং শাস্ত্রের নিয়মবিধি রয়েছে এই পবিত্র জন্ম অষ্টমীর দিন এই খাবারগুলি আপনারা ভুল করেও খেয়ে ফেলবেন না। তাই যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন বা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন না, তারাও কিন্তু এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন, ভুল করেও খেয়ে ফেলবেন না। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে জন্ম অষ্টমী কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। জন্মাষ্টমী তিথি পালিত হবে আগামী ইংরাজির 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ শনিবার দিন। আর এই তিথি শুরু হবে 15ই আগস্ট শুক্রবার রাত্রি 1:18 থেকে, যা থাকবে শনিবার রাত্রি 10:49 পর্যন্ত। বন্ধুরা, এবারে আপনাদের জানাই জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন। যারা জন্মাষ্টমী ব্রত বা উপবাস পালন করবেন তারা আগের দিন অবশ্যই সংযম পালন করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, চেষ্টা করবেন জন্মাষ্টমীর পুরো সপ্তাহটি নিরামিষ আহার গ্রহণ করার। বন্ধুরা, জন্মাষ্টমীর পরে মঙ্গলবার দিন পালিত হবে একাদশী। জন্মাষ্টমীর ব্রতের আগের দিন রাত্রেবেলায় খাবার গ্রহণ করবার পর ভালো করে দাঁত মেজে মুখ ধুয়ে নেবেন। বন্ধুরা, যদি নির্জলা উপবাস থাকতে পারেন তা কিন্তু অতি উত্তম। আর যদি নির্জলা উপবাস থাকতে না পারেন তাহলে শরবত বা জল পান করে আপনি এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। এই জন্ম অষ্টমীর ব্রত, হ্যাঁ বন্ধুরা, পারণের সময়, জন্মাষ্টমী ব্রতের পালনের সময় বা ব্রত ভঙ্গ করতে হবে 17ই আগস্ট রবিবার সকাল 6:45 মধ্যে।
বন্ধুরা, মধ্যরাত্রে জন্মাষ্টমীর পূজা শেষ হওয়ার পর আপনি চাইলে ফলমূল, মিষ্টি ইত্যাদি গ্রহণ করতে পারেন। এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা অবশ্যই নিজের বাড়িতে বা যে কোনো ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পূজা পাঠ করার চেষ্টা করবেন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি ও আপনার পরিবারে প্রত্যেকে সুস্থ ও নিরোগ থাকতে পারবেন এবং আপনার পরিবার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। বিশেষ করে যারা রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণায় ভুগছেন, যাদের জীবনে অনেক বেশি আর্থিক কষ্ট রয়েছে, এছাড়াও যারা জীবনে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, অতি অবশ্যই আপনারা পবিত্র জন্মাষ্টমীর দিন নিয়মবিধি মেনে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুরা, যারা জন্মাষ্টমীর পূজা করেন তারা কিন্তু অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পান, এমনকি পরজন্মে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন। এছাড়াও যাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে তারা সমস্ত নিয়মবিধি মেনে এই জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন। যারা কৃষ্ণ ভক্ত তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই জন্ম অষ্টমীর দিনটির জন্য। এই দিনে ছোট্ট গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার পরানো হয়, নানান রকম অলংকার ও সুন্দর সুন্দর জামা কাপড় পরানো হয়। এইভাবে ওনাকে সুন্দরভাবে সাজানো হয় নিজের ছেলের মতো করে। তারপর ওনার পছন্দ মতো নৈবেদ্য ও ভোগ নিবেদন করা হয় এবং বাড়ির প্রত্যেকটা সদস্য খুব ধুমধামের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপাল সোনার পূজা করে থাকেন। বন্ধুরা, জন্মাষ্টমীর পবিত্র দিনে আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। আর যদি একান্তই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে খুব সকাল সকাল সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে উঠে পড়বেন এবং বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে 108 বার এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হল ওং নমো বাসুদেবায় নমো গোবিন্দায় নমো। বন্ধুরা, এই মন্ত্র যদি জন্ম অষ্টমীর দিন জপ করতে পারেন তো আপনার জীবন থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ হবে এবং আপনার জীবনে নেগেটিভ শক্তি অর্থাৎ শুভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন, তার আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই জন্মাষ্টমীর দিন কোন সেই বিশেষ খাবার যা ভুল করেও আপনারা মুখে তুলবেন না, অর্থাৎ খাবেন না। এই খাবারগুলি খেলে সারা জীবন হয়তো আপনাকে রোগে ভুগতে হতে পারে, চরম ভয়ঙ্কর দারিদ্রতা জীবনে নেমে আসতে পারে। বন্ধুরা, তাই ভুল করেও এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলি খেয়ে ফেলবেন না। আপনি কিন্তু আপনার জীবনে আর্থিক উন্নতির পথে নানান রকম বাধার সৃষ্টি হবে। বন্ধুরা, জন্মাষ্টমীর পবিত্র দিনে যারা গোপালের পূজা করবেন বা যারা করবেন না, ভুল করেও কিন্তু আপনারা আমিষযুক্ত আহার খাবেন না। বন্ধুরা, এই খাবারগুলি আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন আর কোনো অধার্মিক কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না। বাড়িতে ঝগড়া অশান্তি করবেন না, গুরুজনদের অপমান করবেন না, ছোট বড় কথা বলবেন না, মদ বা অন্য অন্য নেশা জাতীয় জিনিস কখনোই খাবেন না। নিজেকে এইসব জিনিস থেকে দূরে রাখার চেষ্টা করবেন, এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, জন্মাষ্টমীর পূজার আগে
তালের তৈরি কোনো জিনিস খাবেন না, যেমন তালের বড়া। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তাল, তাই তালের তৈরি বিভিন্ন রকম ভোগ বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন ভোগ অর্পণ করা হয়। এবং এমনটা মনে করা হয়, এই তালের তৈরি খাবার যদি ভগবান শ্রীকৃষ্ণকে দেয়া হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের এই তাল অত্যন্ত প্রিয়, তাই আপনারা জন্মাষ্টমীর আগে কখনোই তালের তৈরি কোনো জিনিস খাবেন না। জন্মাষ্টমীর পূজাতে আপনারা তালের তৈরি ভোগ বানান এবং তালের বড়া বানান, সেগুলি ভগবান শ্রীকৃষ্ণের পূজাতে প্রসাদ রূপে নিবেদন করুন এবং পুজো শেষ হওয়ার পর সেই তালের তৈরি ভোগ প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে খান। এতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ পূজা অর্চনা করবার পর ওনার পুজোতে দেওয়া ভোগ প্রসাদ হিসাবে আপনারা এই তালের বড়া গ্রহণ করবেন। তারপর কিন্তু উপবাস ভঙ্গ করবেন। তালের বড়া বা ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে দেওয়া যে কোনো প্রসাদ আপনারা গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন। বন্ধুরা, এই তালের তৈরি প্রসাদগুলি ভোগ হিসাবে আপনারা অবশ্যই খেতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যারা জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা ভক্তি সহকারে পালন করেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর আগে তালের তৈরি কোনো খাবার খাবেন না। এমনকি যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন না তারাও চেষ্টা করবেন এই নিয়মগুলি মেনে চলার। এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, একাদশীর ব্রতের মতো জন্মাষ্টমীর ব্রতে পঞ্চরবিশস্য বর্জনীয়র কথা বলা রয়েছে। তাই জন্মাষ্টমী তিথিতে ভাত বা যবের তৈরি কোনো রকম খাবার খাবেন না। এগুলি যদি আপনারা খেয়ে ফেলেন তো ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের উপর অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারেন এবং আপনাদের জীবনে নানান রকম সমস্যা, রোগ ব্যাধি, আর্থিক সমস্যা ঘিরে ধরতে পারে। তাই আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।